আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেক দিন থেকে একটা জিনিস করব ভাবছি। তো আমি আমার এই এফজেড ভার্সন 2 বাইকটার আজকে মাইলেজ টেস্ট করব। বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, প্রায় 28,000 কিলো চলছিল সে সময়, এবং আমি অলরেডি 5,000 প্লাস চালাই ফেলছি, এবং এখন কেমন মাইলেজ পাওয়া যায় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো বেরোই পড়ছি মাইলেজ টেস্ট করার জন্য। তো আমি মাইলেজ টেস্টটা যে পদ্ধতিতে করব তা হলো, প্রথমে ফুল ট্যাঙ্কি করব, দেন আমি কিছু কিলোমিটার রাইড করব, সেটা দেখি হাইওয়েতে রাইড করার চিন্তা ভাবনা, যেহেতু আমরা একটু টাঙ্গাইল যাব। তো প্রথমে ফুল ট্যাঙ্কি করব, দেন রাইড করব, দেন কত কিলো রাইড করছি সেটা যত, আবার পরবর্তীতে আবার ফুল ট্যাঙ্কি, মানে ফুল ট্যাঙ্কি যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটাই অ্যাপ্লাই করব আজকে। তো চলুন তাহলে আগে তেলটা উঠাই নাই। ফুল ট্যাঙ্কি করবেন, হ্যাঁ। ফুয়েল নেওয়া শেষ, 5.5 লিটার মতো তেল লাগছে, এবং মিটারের রিডিং ছিল 33,198 মতো। তো এখন আমি বেরোয় পড়লাম, একটু টাঙ্গাইল যাব, দেন টাঙ্গাইল থেকে এসে আবার পুনরায় ফুয়েল লোড করব, এবং কত কিলোমিটার চালাইছি সেটা দিয়ে একটা ক্যালকুলেট করে বের করব যে আসলে কত কিলোমিটার চলছে। তো চলুন তাহলে যাওয়া যাক। ইকো মোডে গাড়ি চালানোর চেষ্টা করব, আর কিছু দূর গেলেই চন্দ্রা। প্রায় 2 সপ্তাহ পর আর কি গাড়ি নিয়ে বের হয়েছি, কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল। কি ভাই, রাস্তার সামনে খালি দেখছি, মানে একটা গাড়ি দেখলেই দেখতে পাচ্ছে যে গাড়ি আসছে, তারপরেও রাস্তা পার হওয়ার চেষ্টা করে। তো অলরেডি অনেক দিন পর গাড়িটা নিয়ে বের হলাম, যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আর রাস্তাগুলো এখন অবস্থা খারাপ, বৃষ্টির জন্যে রাস্তার অবস্থা খারাপ। দেখে মনে হচ্ছে অনেক ভালো জায়গা, বাট মাঝে মধ্যে ডেঞ্জারাস লেভেলের ভাঙ্গা, এই তো দেখতে পাচ্ছেন। তো ভাই কিছু আর কি বাজার হাট করছে, তো দিলাম রওনা। আর কি চেষ্টা করব আরপিএম মেনটেন করেই গাড়ি চালানোর। আমরা চান্দুরা পার হলাম। আর বলতে গেলে অনেক দিন পর আর কি ভিডিও মেক করা হচ্ছে। আসলে তেমন সুযোগ পাওয়া যাচ্ছিল না, একে তো বৃষ্টি, সব মিলিয়ে আর কি সময় বের করতে পারছিলাম না ভিডিও করার জন্য। তো ভাই হঠাৎ বললো যে চলো যাই, একটু টাঙ্গাইল থেকে ঘুরে আসি, আর কি সেই উদ্দেশ্যে বের হওয়া। আমি ভাবলাম যে এই ফাঁকে গাড়ির মাইলেজটাও টেস্ট করা হয়ে যাবে। দেখি লবণ কোম্পানির বাইকের মাইলেজ টেস্ট করছি। আসলে একসময় জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহা হলেও অনেকে এটাকে ট্রোল করা শুরু করে দিয়েছে ব্র্যান্ডকে। মূলত তাদেরও কিছু দোষ আছে, কারণ অন্যান্য ব্র্যান্ডের বাইক যেসব প্রাইজে সেল করে এবং সেসব বাইকে যেসব ফিচার থাকে ওগুলোর থেকেও কম ফিচার থাকে, প্লাস দামটাও অনেক বেশি রাখে এরা। তো মানুষ এদের এইসব ব্যবহারের জন্য মানে ক্ষিপ্ত হয়ে আর কি রাখছে লবণ কোম্পানি নাম, এবং তারা একই মডেলের গাড়ি জাস্ট কালার চেঞ্জ করে, দামের ডিফারেন্ট করে, প্লাস কালার চেঞ্জ করে নিয়ে আসছে। যেখানে অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলো তারা নতুন নিয়ে আসছে, মানে আপডেট কিছু নিয়ে আসছে, আর এরা খালি কালারটাই খালি আপডেট নিয়ে আসে, বাট আদার সব কিছু ঠিক থাকে, খালি কালারটাই নিয়ে আসে। রিসেন্ট আবার দেখলাম যে এফজেড ভার্সন 2 একটা মানে নিউ কালার এডিশন নিয়ে আসছে, সেটা হলো ব্লু। কিন্তু গাড়ি তো ভাই এফজেড ভার্সন 2, বাট এত রঙের গাড়ি নিয়ে এসে তো দরকার নেই। আপনি এটাতেই এবিএস দেন, প্লাস নতুন ফিচার অ্যাড করেন এই গাড়িতে, দেন তারপরে মার্কেটে নিয়ে আসেন। তো এইসব কারণে মূলত এই ইয়ামাহা কোম্পানি একটু ট্রোলের শিকার হয়। তো এখন যে সময়টা সেটা হলো প্রায় মাগরিবের আজানের কিছুক্ষণ আগে। সো এই সময়টাতে আসলে আমার বাইক চালাতে খুব ভালো লাগে। মানে আপনাদের কেমন লাগে জানি না, বা আর মানুষের কেমন লাগে জানি না, বাট আমার অনেক ভালো লাগে এই সময়তে বাইক রাইড করা। মানে ওয়েদারটা আর কি বাইক রাইডের সাথে যায়।
এছাড়াও অনেকে তো মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে বাইক রাইড করছেন, সো সেই ফিলটা এই রাস্তাতেও পাবেন, মানে এটাও আর কি ওই রকমই। হ্যাঁ, মানে খুবই স্বাচ্ছন্দ্যভাবে গাড়ি মানে বাইকটা রাইড করা যায়। এফজেড ভার্সন 2 আবার একটা প্রবলেম আছে যে ইনস্ট্যান্ট পাওয়ার খুব কম, মানে সহজে মানে তাড়াতাড়ি আর কি পাওয়ারটা উঠানো যায় না, যার কারণে ওভারটেকিংয়ে অনেক বেশি আর কি প্যারা খাইতে হয়। তবে এদিক দিয়ে একটু ভালো, যারা সেফলি বাইক রাইড করতে চায় তাদের জন্য ভালো, যে তাড়াহুড়া নাই, রিল্যাক্সে গাড়ি চালাবে, পজিশন বুঝে তখনই ওভারটেকিং করবে, তো তাদের ক্ষেত্রে ভালো। বাট যারা একটু এগ্রেসিভ গাড়ি চালায়, তো তাদের জন্যে আসলে এফজেড ভার্সন 2 অতটা ভালো লাগবে না। আমরা অলরেডি মির্জাপুর ক্যাডেট কলেজ চলে আসছি। আমার হাতের বাম সাইডে মির্জাপুর ক্যাডেট কলেজ, তো মির্জাপুর। তো যেটা বলছিলাম যে যারা আসলে এগ্রেসিভ মোডে গাড়ি চালায় তাদের ক্ষেত্রে আসলে ভার্সন 2 তেমন ভালো লাগবে না তাদের কাছে, যাতে এত ইনস্ট্যান্ট পাওয়ার নাই। কিন্তু যারা আমার মতন একটু স্লো রাইডার আছেন, যে একটু ধীরে সুস্থে গাড়ি চালাতে পছন্দ করেন, তো তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে। এবং আমি মনে করি যে ভার্সন 2 এই ফিচারটার জন্যেই এটার মানে দুর্ঘটনাটা একটু কম হয়, প্লাস এর যে ব্রেকিং পারফরমেন্সটাও অনেক ভালো পাওয়া যায়, কারণ অনেক স্পিড তো থাকে না, মানে কম স্পিডই থাকে, তো কম স্পিডে আর কি ব্রেকিংটা অনেক ভালো হয়। একটা জিনিস আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তা হলো স্পিডিং মেনটেন করে গাড়ি চালালে আশা করি দুর্ঘটনাও কমবে, প্লাস অনেক সেফলি গাড়ি চালাতে পারবেন। কারণ ভাই দিন শেষে ফ্যামিলির লোকজন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে, এবং আর দিন শেষে কিন্তু ফ্যামিলির লোকজনই আমার আপনার জন্য ভাববে, হ্যাঁ, আদার্স কেউ ভাববে না। অতএব স্পিড আমি উঠাইলে আমার, সুতরাং স্পিড যদি উঠাই সেক্ষেত্রে আমার কি লাভ হবে, হ্যাঁ, স্পিড না উঠাইলে কি লাভ হবে, এটা পুরোটাই আপনার উপরে। বাট এটা সবসময় মাথায় রাখবেন যে আসলে আপনার ফ্যামিলির লোকজন আপনার জন্য বাসাতে অপেক্ষা করছে, যে আপনি সহি সালামতে বাসাতে ফিরে যাবেন, আপনার বাচ্চা আপনাকে বাবা বলে ডাকবে। তো এটাই মাথা রেখে বাইক রাইড করবেন, তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে অনেক সেফলি বাইক রাইড করতে পারবেন। যাই হোক, আমরা প্রায় চলে আসছি। নেওয়াজ ভাই এত জিনিস নিয়ে বাইক চালাচ্ছে কীভাবে? পুংটা ছেলে পেলে, আমাদের ভাষায় আমরা বলি পুংটা। হ্যাঁ, এই তো ওখানে যে হচ্ছে ঠিকই তুই ব্রেক করলি রে ভাই, তাহলে তোরা এভাবে হজবরলভাবে জ্বালানোর কি দরকার? হ্যাঁ, তাও আবার 3 জন, কারো মাথায় হেলমেট নাই। এখন দুর্ঘটনা হলে ধরেন এদের যখন দুর্ঘটনা হবে তখন কি হবে, যে ওই ইয়ার দোষ, ট্রাকের দোষ, বাসের দোষ, কিন্তু দেখেন একজনের মাথাতেও হেলমেট নাই। তো আপনারা যারা বাইক রাইড করবেন অবশ্যই চেষ্টা করবেন সেফলি বাইক রাইড করার জন্য, এবং সেফটি গিয়ার্স মেনটেন করে বাইক রাইড করবেন। কারণ ভাই যে কোনো দুর্ঘটনা হলে কষ্ট কিন্তু নিজেকেই পাইতে হবে। হয়তো বা হেলমেট পরলে আপনার চুলটা একটু নষ্ট হবে, পরবর্তীতে একটু হাঁচড়াই ফেলবেন, কিন্তু আসলে এটা দুর্ঘটনা ঘটলে যে ক্ষতিটা হবে, ক্ষতিটা কিন্তু চুল নষ্ট হওয়ার থেকে কিন্তু অনেক মানে ব্যাড। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে, তো লাইটও আস্তে আস্তে কমে আসছে। তো সামনে আর কি চেষ্টা করব এই লবণ কোম্পানি বাইকের একটা ফুল রিভিউ নিয়ে আসার জন্য, যে আসলে আমি মানে 28,000 কিলো চলছে এমন অবস্থায় আমি গাড়িটা কিনছি। তো অলরেডি আমি 5,000 প্লাস চালাই ফেলছি। তো এই 5,000 কিলোমিটার আসলে আমি কেমন পারফরমেন্স পাইছি, এবং বাইকের কি আমি মডিফিকেশন করছি, তো সব মিলায় একটা রিভিউ নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ। তো সেটাতে আর কি আমার বাইকের ফুল একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরবো, এবং বাইকের কিছু ভালো দিক নিয়ে আলোচনা করব, যে আমি যেহেতু অলরেডি 5,000 প্লাস চালাই ফেলছি, মানে আমার সময় হয় না আর কি যে বাইকটা চালানোর, তারপরেও যতটুকু সময় পাই বা যতটুকু ইয়া হয় আর কি এভাবে বাইক রাইড করা। তো অলমোস্ট আমার 9-9.5 মাস মতন হয়েছে, 10 মাসের কাছাকাছি বাইকটা নেওয়া। তো ইনশাল্লাহ সামনে আমি একটা ফুল ওভারভিউ ভিডিও নিয়ে আসবো, বা রিভিউ বলতে পারেন। আমরা চলে আসছি পাকুল্লা বাজার। এখানে আমরা পাকুল্লা থেকে বাম সাইডে ঢুকছি। তো মূলত আসছি এদিকে, যে ওই এখানে নাকি একটা ফেমাস সন্দেশ পাওয়া যায়, তো সেটা আর কি ট্রাই করার জন্য আসছি। তো সেই মিষ্টির দোকানে গেলে আর কি বুঝতে পারবো যে আসলে সন্দেশটা কেমন কি। আমরা আসছি মূলত কালিদাস মিষ্টান্ন ভাণ্ডার, এখানে নাকি সন্দেশ অনেক বিখ্যাত। জামুকি বাস স্ট্যান্ড, মির্জাপুর। আমরা কিছু মিষ্টি কিনলাম।
দোকানটা অনেক আগের। মেকিং এর কাজ চলছে। আমাদের মিষ্টি প্লাস সন্দেশ নেওয়া শেষ। এখানে নাকি সন্দেশটা বিখ্যাত বেশি। অলমোস্ট আমরা 35 কিলো মতন বাইক রাইড করে ফেলছি। তো এখন আমরা আবার রওনা দিচ্ছি বাইফাইলের উদ্দেশ্যে। এদের সন্দেশটা নাকি অনেক বিখ্যাত। তো অনেকদিন পর আসলে রাত্রে রাইড করা হচ্ছে এবং রাইডের সাথে সাথে আর কি ভিডিও করা হচ্ছে। আর অবশ্যই আপনারা যারা চ্যানেল মানে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যে আপনাদের একটা সাবস্ক্রাইব অনেক গুরুত্বপূর্ণ। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা সাবস্ক্রাইব অনেক গুরুত্বপূর্ণ। আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আপনাদের এই সাপোর্টটাই প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর এই সাপোর্টটাই চাই। কারণ আপনার কাছে দেখেন কেউ টাকা পয়সা চাইবে না, একটু জাস্ট সাপোর্ট করবেন। আমরা অলরেডি চান্দ্রা পার হয়ে চলে আসছি, আর কিছু দূর সামনে জিরানি। তো অলমোস্ট 63-64 কিলোমিটার মতো রাইড করা হয়ে গেছে। মূলত জিরানির যে পাম্প থেকে যাওয়ার সময়তে তেল নিয়েছিলাম, তো সেখানেই আবার রিফিল করব ট্যাঙ্কি। অলমোস্ট জিরানি চলে আসছি, রাস্তার অপোজিট সাইডে যাওয়া লাগবে। সো চলে আসছি, ট্যাঙ্কি রিফিল করব। ট্যাঙ্কি ফুল হবে, হ্যাঁ প্রায় ফুল আছে, অল্প একটু মানে প্রায় ফুল আছে, অল্প একটু লাগবে আর কি। 1 লিটার তেল গেছে না? তো তেল লাগছে প্রায় 1 লিটার। তো তেল আমার লাগলো প্রায় মানে 1 লিটার। পূর্বে নিয়েছিলাম গলা পর্যন্ত, তখন গলার একটু উপর পর্যন্ত তেল নিয়েছি, মানে পূর্বের থেকে একটু বেশি তেল নেওয়া হয়েছে। তো ধরলাম আমি এবার মানে ধরলাম যে 1 লিটার তেল নিছি। তো 1 লিটার, আর আমার এখন পর্যন্ত 68 কিলো মতন রাইড করছি। আমি মাইলেজ পাইলাম 68 কিলোমিটার। আমার মিটারে এখন আছে 33,266 এবং শুরুতে ছিল 33,198। তো এখন আছে 266। তো অলমোস্ট 68 কিলো পাইলাম। তো আশা করি যে আপনারা দেখছেন এবং এটা একবারে জেনুইন। আমি এখানে কোনো করি নাই। এখন যে রাইডটা করছি আমি হাইওয়েতে রাইড করছি, তেমন কোনো জ্যাম ছিল না। বাট আমি চেষ্টা করছি আরপিএম মেনটেন করে চালানোর জন্য। আমি অলওয়েজ 5000 আরপিএমে চালানোর চেষ্টা করছি। তো আমি মাইলেজ পাইলাম 68 কিলোমিটার পার লিটার। এতক্ষণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি চেষ্টা করছি রাইট ইনফরমেশন দেওয়ার জন্য। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি বা রিপ্লাই দিব। এবং আমার ভিডিওতে যদি কোনো ত্রুটি পান তো সেটাও বলবেন, তাহলে আমি নিজেকে আর কি শুধরাই নিতে পারবো অ্যাজ এ নিউ ব্লগার হিসাবে। তো এই ছিল আমার বাইকের মাইলেজ টেস্ট। আশা করি আপনারাও উপকৃত হইলেন। আর মাইলেজ সম্পর্কে আজকে যে ভিডিওটা বানাইলাম এটা একবারে র ভিডিও। মাইলেজ তো আপনারা দেখতে পেলেন যে আসলে কত মাইলেজ পেল। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই সাথে আজকের ব্লগ আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ রাইড করবেন। আল্লাহ হাফেজ।